আমরা এখন ভীষণ একা। ভার্চুয়াল লাইফ এমনভাবে আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, যার জন্য আমরা কিন্তু একাকিত্বে ভুগছি। কারণ যখনই আমরা সময় পাচ্ছি, আমাদের কিন্তু এই মুঠোফোনই হয়ে গেছে আমাদের একমাত্র ভরসা। যাই হোক না কেন, কোনো রেসিপি সেটাও আমরা মুঠোফোনে দেখে নিচ্ছি। আগে কি হতো? আগে অন্তত আমরা এর ওর বাড়িতে থেকে যেতাম, বা আমরা জিজ্ঞাসা করতাম কাউকে, বা রেসিপি, একটা ভালো রেসিপি জানলে লিখে রাখতাম। আর এইভাবে কিন্তু আমাদের কথোপকথন, বন্ধুত্ব তৈরি হতো। কিন্তু এখন এই মুঠোফোনের যুগে কিন্তু সবই একের হাতের মুঠোয়। আর এর ফলে কিন্তু আমরা অনেকটা একাও হয়ে পড়েছি। কারণ আগেকার দিনে সন্ধে হলে সিরিয়াল হতো, তখন সকলে সিরিয়াল দেখতাম, কার্টুন দেখতাম, তারপরে সিনেমা দেখতাম একসাথে বসে। এখন সবাই ব্যস্ত একা একা সময় কাটাতে। কিন্তু দৌলতে যেমন অনেক ভালো হয়েছে, সেরকম কিন্তু আমরা অনেকটা একাও হয়ে পড়েছি। আমাদের মনের কথা বা আমাদের আগে যেমন একটা আড্ডায় আমরা নিজেদের স্মৃতিচারণ করতাম, মজার ঘটনা, তারপরে ভূতের ঘটনা, কোনো কিছু একটা অলৌকিক ঘটনা, কোনো কিছু যাই ঘটুক না কেন, ঘুরতে যাওয়াতে কোনো একটা বিশেষ স্মৃতি আমরা কিন্তু একে অপরের সাথে শেয়ার করতাম। কিন্তু এখন আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে এখন আমরা যখন একসাথে হই, বন্ধু বান্ধব বলুন কি ভাই বোন বলুন, যখন কিন্তু আমরা বেশিরভাগটা সময় কিন্তু নিজেরাই ফোনের মধ্যেই ব্যস্ত থাকি। তো সেই একাকিত্ব কাটাবার জন্য আমার মনে হচ্ছে একটা এমন একটা যদি চ্যানেল থাকতো, যেখানে আমরা মনের কথাগুলো বলতে পারতাম, যে কোনো কথা, সেটা এমন হোক, কোনো একটা অভিজ্ঞতা, ভূতের অভিজ্ঞতা, যাই হোক। আগে যেমন আমরা শুধুমাত্র একটা আড্ডায় মজে থাকতাম, সেরকম যদি হয়। আর সেই জগৎটা যদি সেই ভার্চুয়াল হাজার হাজার মানুষ যদি বন্ধু হয়ে যায়, কমেন্টে তাদের নিজেদের মতামত প্রকাশ করে, সেরকম তোমাদের মনে কি আছে, বা গল্প শুনে তাদের কেমন লাগলো, হাসি মজা, এরকম যদি একটু হয়, সেই ভাবনা থেকে আমার এই চ্যানেল শুরু। নমস্কার, আমি পুষ্পাঞ্জলি নিয়ে চলে এসেছি কিছু গল্প, কিছু আড্ডা। আজকে আমার এই আজকে আমার প্রথম ভিডিও, এই ভিডিওতে। তো আজকে আমি আমার কিছু মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো। আপনি বলছি না, কারণ আপনি হলে সবাই গুরুজন হয়ে যাবে, সমস্ত কিছু শেয়ার করা যাবে না, তাই তুমি দিয়ে বলছি। তো আজকে তোমাদের সাথে আমি আমার কিছু স্মৃতি রোমন্থন করব। তোমরাও কিন্তু আমার সাথে স্মৃতি রোমন্থন করতে পারো, আমাকে মেল করতে পারো। আমি মেল আইডিটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখানে তোমাদের মজার ঘটনা, কোনো অভিজ্ঞতা যেটা তোমরা সবাইকে শেয়ার করতে চাও, বা এমন কিছু কথা যেটা তুমি কাউকে বলতে পারছো না, কিন্তু এখানে একটা হিউজ একটা বন্ধু সার্কেল, যেখানে কেউ কাউকে চেনে না, কেউ কাউকে জানে না, তোমার কথাতে তোমাকে কেউ জাজ করবে না। তো তোমরা কিন্তু সেইভাবে লিখে পাঠাতে পারো। আর যাদের গল্প বা যাদের আড্ডা আমার ভালো লাগবে, তাদের কাহিনী আমি কিন্তু এই চ্যানেলেও শোনাবো। তো আজকে চলো, আমি যেহেতু প্রথম ভিডিও, আমি তো আমার অভিজ্ঞতা দিয়ে শুরু করছি। তো গরম হয়ে গেছে এবং ভীষণ ভাবেই পড়ে গেছে, তাই ভাবছি যে আজকে আমাদের ছোটবেলায় গরম কিরকম ছিল, বা আমি যেগুলো ছোটবেলায় এখন এই যে স্মৃতির মধ্যে যেগুলো আসতে থাকছে, মনে হচ্ছে যে হ্যাঁ ছোটবেলায় এরকম করতাম, সেগুলো এখন কারোর সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু গল্প আড্ডা দিতে ইচ্ছে আছে, সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। আশা করবো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম, এই গ্রীষ্মকাল এলেই আমার মাথায় যেটা আসতো সেটা হচ্ছে প্রথমে তো ফাইনাল এক্সাম হয়ে যেত তখন। আর তখন তারপরেই হতো হচ্ছে তোমার কিছু, যখন তো আমার গ্রীষ্মকাল বলতে আমার ছোটবেলা যে কথাগুলো বেশি মনে পড়ে, সেগুলো হচ্ছে যে যখন আমি ছোট ছিলাম, তখন গ্রীষ্মকাল বলতেই যে একটা সামার ভেকেশন পেতাম, একটা গ্রীষ্মের ছুটি, লম্বা একটা ছুটি হতো। আর তখন আমরা বাইরে থাকতাম বাবার সার্ভিসের জন্য। তো তখন আমাদের আনন্দ হতো যে এরপরে ছুটিটা পড়লেই আমরা দেশের বাড়ি যাব, মামার বাড়ি যাব, আর সেখানে অফুরন্ত আনন্দ। আর আমার যেটা বিশেষ করে অ্যাট্রাক্ট করছো, তো আমাকে করতো, যেটা আমার সব থেকে বেশি অ্যাট্রাকশন ছিল, সেটা হচ্ছে ওই আইসক্রিম। ঠান্ডা লেগে যাওয়ার ভয়, তো পুরো আইসক্রিম পেতাম না কখনো। গ্রীষ্মকাল এলে মনে হতো যে এরপরে খাবো। আর তখনকার দিনে তো এত কোয়ালিটি আইসক্রিমের রমরমা
তো কাঠি আইসক্রিম, যেগুলো জল দিয়ে আমরা আমরা আমাদের বাড়িতে, আমাদের গ্রামের বাড়ির ওখানে একটা ফ্যাক্টরি ছিল, ওখানে না মানে আইসক্রিম ফ্যাক্টরি ছিল, ওখানে আপনার ওই কাঠি আইসক্রিম বিক্রি হতো, মানে ওই জলের সাথে কালার মিশিয়ে সেই আইসক্রিমগুলো বিক্রি হতো। তারপরে ছিল চিড়ের আইসক্রিম, দুধ আইসক্রিম, কুলফি, আর যেটা ছিল সেটা হচ্ছে ওই হলুদ রঙের আর বাঁশে আটকানো একটা আইসক্রিম বিক্রি হতো, কিছুতেই নামটা এখন মনে করতে পারছি না। তোমাদের যদি কারোর মনে থাকে বা তোমরা যদি এখনো খাও সেই আইসক্রিমটা, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তো সেই আইসক্রিমগুলো খাওয়াটা আমার একটা ভীষণ আনন্দের ছিল। তো চলো, এইটা তো আইসক্রিমের গল্পটা বললাম, কিন্তু আইসক্রিমের গল্পের পেছনেও একটা কিন্তু খুব মজার গল্প আছে। ব্যাপারটা ছিল যে আমরা তখন কাকু, ছেলে, পিসির মেয়ে, মানে ছেলে মেয়ে মিলিয়ে আমরা অনেকগুলো কাজিন ছিলাম। তো সেই আমরা যখন আইসক্রিম ফ্যাক্টরি থেকে আইসক্রিম আনতে যেতাম, তো আমার এক কাকুর ছেলে ছিল, সে কিন্তু ভীষণ মানে একটু যেটাকে বলে পেটুক টাইপ। তো সে কি করতো, আমাদের ফ্যামিলি মেম্বার সব মিলিয়ে মোটামুটি 18-19 জন। তো 18-19টা আইসক্রিম মানে বড় বড় জামবাটিতে করে আমাদের কিন্তু আনা হতো। সেই আইসক্রিমগুলো ও কিন্তু প্রত্যেকটা আইসক্রিম থেকে একটা করে মানে ও একবার করে চেটে তারপরে কিন্তু বাড়িতে নিয়ে যেত। মানে আমরা বলতাম যে এই কি করছিস, বলছে আমার এতগুলো আইসক্রিমের থেকে একটা মানে আমার মোটামুটি একটা গোটা আইসক্রিমই খাওয়া হয়ে গেল। তো মানে এইরকম আমাদের কিন্তু ছোটবেলাটা কাটতো খুব আনন্দের। আর তারপরে তো ছিল কিছুদিন ওখানে কাটিয়ে চলে যেতাম মামার বাড়ি, আর মামার বাড়িতে ছিল অফুরন্ত আনন্দ। আম গাছ থেকে আম পাড়া, মাছ ধরা, ভীষণ আনন্দ করতাম। তো এসব তো এইরকম ভাবে কিন্তু ছোটবেলার দিনগুলো খুব মজার কাটতো। আর যেগুলো মানে যেটা আমাদের তোমরা হয়তো অনেকে রিলেট করবে আমার এই কথাটার সাথে, যে কালবৈশাখী ঝড় হওয়াটা কিন্তু আমাদের কাছে খুব আনন্দের ছিল। ওই গরমের মধ্যে একটা ঝড় বা বৃষ্টি, মানে সেটা যেমন মানে মন প্রাণকে মানে শান্ত করতো, তার সাথে হচ্ছে রসনা তৃপ্তির জন্য কিন্তু সেটা একটা ভীষণই একটা মজার ব্যাপার ছিল। কারণ যদি ওই ঝড়ে দু চারটে আম কোনোভাবে পড়ে যেত, আর সেই যদি আম গাছ থাকতো আশেপাশে, তখন আমরা সবাই দৌড়ে গিয়ে কিন্তু আম কুড়িয়ে আনতাম, আম ছেঁচা নুন দিয়ে লঙ্কা দিয়ে। সে স্বাদটা মনে করলেও সেটা অসাধারণ। মানে তুমি দোকান থেকে কিনে আনলে সেই আম ছেঁচা করলে, বাট ওইটা যে সেই যে সিচুয়েশনে যে ঝড় পড়েছে, আম পড়েছে, আম ফুরিয়ে সেটার টেস্টটা বোধহয় মানে তোমরা যারা করেছো তারা হয়তো সেটার টেস্টটা তোমরা মানে রিলেট করতে পারবে, সেটা তোমরা বুঝতে পারবে। তো এই ছিল আমার ছোটবেলার আরো অনেক মজার মজার ঘটনা আছে। তো আজকে যেহেতু প্রথম ভিডিওতে ছোট্ট সাথে, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, তোমাদের কোনো গল্প থাকলেও আমাদের পাঠিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটাকে, আর সবার সাথে শেয়ার করে দেবে। কারণ আমরা ছোট ছোট ঘটনাকে যেমন মানে আমরা একে অপরের সাথে রিলেট করতে পারি, ঘটনাগুলো শুনে আমরা ছোটবেলার স্মৃতিচারণ করতে পারি। তো তোমরা যদি এই ভিডিওটাকে বাকিদের সাথে শেয়ার করো, তাদেরও ছোটবেলার কথা মনে পড়বে। আশা করছি তোমাদেরও ছোটবেলার কাটানোর সময়গুলো মনে পড়ে গেছে। তো আজকের মতন এই পর্যন্তই, আবার চলে আসবো কালকে আবার আড্ডা নিয়ে। আর তোমরা যত তাড়াতাড়ি আমাকে তোমাদের গল্প পাঠাবে, আমি কিন্তু তত তাড়াতাড়ি তোমাদের গল্প শোনাবো। তো গল্প তোমরা চাইলে তোমাদের নাম মেনশন করতে পারো, চাইলে ফটো দিয়ে দিতে পারো একটা। আর যদি মনে হয় যে না, নামটা প্রকাশ করবো না, শুধু ঘটনাগুলোই বলবো, মজার ঘটনা বা ছোটবেলায় কেমন কাটাতাম বা কিছু একটা স্মৃতি, তো সেগুলো আমি কিন্তু নাম প্রকাশ না করেও বলবো। তাহলে তোমরা অবশ্যই পাঠাবে, আর অবশ্যই এই পরিবারটিকে, এই বন্ধুত্বের